রোজায় কিন্তু অনেকের মাথা ঘোরার একটা সমস্যা হয়, শরীর দুর্বল হয়ে পড়ে। লম্বা সময় ধরে আমরা পানি না খাওয়ায় শরীরে পানি শূন্যতা হতে পারে। যারা উচ্চ রক্তচাপে ভুগছেন বা যারা হৃদরোগে ভুগছেন, তারা কিভাবে রোজা রাখবেন? কিছু কার্ডিয়াক কন্ডিশনে রোজা রাখা যায়, আবার কিছু কার্ডিয়াক কন্ডিশনে রোজা রাখাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যারা কিডনি রোগে আক্রান্ত, তাদের জন্য আপনার কি পরামর্শ রয়েছে? সেই রোগীরা বিশেষ সতর্কতার সাথে রোজা রাখতে হবে। স্বাস্থ্যকর সেহরিটা কেমন হওয়া উচিত? প্রচুর পরিমাণ প্রোটিন সমৃদ্ধ খাবার। রোজায় আপনার কি পরামর্শ রয়েছে সুস্থ থাকার জন্য? জ্বর যদি উচ্চ মাত্রায় হয়, অনেক শ্বাসকষ্ট থাকে, তাহলে রোজা না রাখাই নিরাপদ। রোজা শুধু ইবাদত নয়, এটি শরীর ও আত্মার জন্য এক অনন্য অনুশীলন। কিন্তু রোজা রাখতে গিয়ে অনেকেই দুর্বলতা, গ্যাস্ট্রিক, মাথা ঘোরা, ডায়াবেটিস বা প্রেশারের মতো সমস্যা পড়েন। আজকের আয়োজনে আমরা জানব রোজায় স্বাস্থ্য সুরক্ষা, সেহরি ও ইফতারের সঠিক খাদ্যাভ্যাস, পানি শূন্যতা এড়ানোর উপায় এবং ওষুধ সেবনের সময়সূচি পরিবর্তন সহ আরও নানা বিষয়। আজ এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার কাউসার আলম। ডাক্তার কাউসার আলম, বাংলা নিউজ 24 হ্যালো ডক্টর অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি। বাংলা নিউজ 24 কে আমার পক্ষ থেকে ধন্যবাদ, এবং আজকে যারা আমাদের এই প্রোগ্রাম শুনবেন সেই সব দর্শক এবং শ্রোতা সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে একটু জানতে চাইবো যে এখন মাহে রমজান চলছে, রোজা সবাই রাখছেন, রোজাটা আসলে শরীরের জন্য কতটুকু উপকারী নাকি কতটুকু ক্ষতিকর? রোজা আসলে একটা ধর্মীয় অনুশীলন। শুধু ধর্মীয় অনুশীলন বললে আসলে ভুল হবে। এটি আমাদের শরীরের জন্য যেমন উপকারী, তেমনি হচ্ছে আবার কিছু কিছু বিশেষ ক্ষেত্রে বা বিশেষ পরিস্থিতিতে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। আচ্ছা, এটা আসলে কাদের জন্য উপকারী আর কাদের জন্য ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ? সাধারণত যারা প্রাপ্তবয়স্ক এবং হচ্ছে স্বাস্থ্যবান, তাদের ক্ষেত্রে এটি উপকারী, এবং যারা ডায়াবেটিসে ভুগছেন, টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত, তাদের জন্য রোজা রাখাটা, ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে তাদের জন্য রোজা রাখাটা উপকারী। এবং যারা নিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপে ভুগছেন, তাদের জন্য রোজা রাখাটা উপকারী। এবং যাদের একটু ওবেসিটি বা হচ্ছে ওভারওয়েট, তাদের জন্য এটা খুব উপকারী হিসেবে চিন্তা করা হয়। রোজা হচ্ছে সবচেয়ে কমন সমস্যা হচ্ছে গ্যাস্ট্রিক। যারা রোজা রাখেন তারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন, আবার অনেকেই রোজা রাখার পরও গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন। এটি কেন হয় বা এটি থেকে প্রতিকারের কি উপায় রয়েছে? সাধারণত রোজার সময় আমরা লং টাইম ফাস্টিংয়ে থাকি, এর জন্য দেখা যায় আমাদের শরীরে যে অ্যাসিড সিক্রিশন হয়, সেটি আমাদের পাকস্থলীর মিউকোসার সাথে সংস্পর্শে আসে, ফলে এইখানে আলসার তৈরি করে। অনেক সময় হচ্ছে পেটে ব্যথা হয়, গ্যাস্ট্রিকের সমস্যা হয়, বুক জ্বালা পোড়া করে। তাছাড়া হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা ইফতারিতে অনেক বেশি ভাজা পোড়া জাতীয় খাবার খাই বা অতিরিক্ত খাবার খাই, এর জন্য অনেক সময় আমাদের যে গ্যাস্ট্রিক অ্যাসিড আছে সেটি বেশি সিক্রেশন হয়, এর জন্য গ্যাসের সমস্যা হতে পারে। তাছাড়া দেখা যায় সারাদিনে আমরা রোজার সময় পানিটা খুব কম পরিমাণে খেয়ে থাকি, ডিহাইড্রেশন থেকেও গ্যাস্ট্রিকের সমস্যাটা সাধারণত হয়ে থাকে। পানি কম খাওয়ার কারণে কিন্তু আরেকটা সমস্যা হয়, বা খাবার থেকেও হতে পারে। রোজা আরেকটা কমন সমস্যা কিন্তু আমরা দেখি যে কোষ্ঠকাঠিন্য। এটি কেন হয়, কিংবা এটির প্রতিকার বা প্রতিরোধের কি উপায় রয়েছে? সাধারণত রোজায় আমাদের যখন আমরা সারাদিনে পানি কম খাই, তখন হচ্ছে আমাদের অন্ত্রের মধ্যে যে পানি কম থাকে ডিহাইড্রেশনের জন্য, সেটার জন্য দেখা যায় কোষ্ঠকাঠিন্য বেশি হয়। তাছাড়া হচ্ছে রোজার সময় দেখা যায় আমরা খাবার সঠিকভাবে অতিরিক্ত খাবার খাই বা বেশি ঝাল বা হচ্ছে তৈলাক্ত খাবারগুলো বেশি খাই, যেটার জন্য অন্ত্রের হজম শক্তিটা অনেক সময় সমস্যা হয়। এই কারণে হচ্ছে কোষ্ঠকাঠিন্য হতে পারে। তবে কোষ্ঠকাঠিন্য থেকে বাঁচার সহজ উপায় হচ্ছে পানিটা বেশি খেতে হবে। আমাদের ইফতারি থেকে সেহরি পর্যন্ত 2 থেকে 3 লিটার পানি খেতে হবে, এবং এই পানিটা বিভিন্ন ভাগে ভাগ করে করে খেতে হবে। এবং হচ্ছে স্বাস্থ্যকর খাবার, ফাইবারযুক্ত খাবার, যেমন হচ্ছে ফল, শাকসবজি, তারপর হচ্ছে বিভিন্ন জাতীয় বাদাম, যেমন কাজু বাদাম, চীনা বাদাম, এই বাদামগুলো সাধারণত আমাদের কোষ্ঠকাঠিন্য থেকে
রক্ষা করবে। তারপরেও ঘুমের অভ্যাসটা একটি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করার জন্য একটি ভালো উপায়। পানি খাওয়ার কথাটা যেটা বললেন সেটা কি ইফতার থেকে সেহরি পর্যন্ত 5 থেকে 6 লিটার পানি না, খেতে হবে? 2 থেকে 3 লিটার। 2 থেকে 3 লিটার পানি, এটা এই সময়টুকুর মধ্যে এই খেতে হবে। সময়টুকু আচ্ছা। সময়। রোজায় আরেকটি সমস্যা হচ্ছে যে হজমের সমস্যা ভোগেন অনেকে। তো রোজায় যদি ডায়রিয়া হয় সেক্ষেত্রে কি করণীয় রয়েছে? রোজায় দেখা যায় আমরা অনেক সময় প্রয়োজনের থেকে অতিরিক্ত বা অতি ভোজন যেটাকে বলে সেটা করার জন্য দেখা যায় অনেক সময় ডায়রিয়া হতে পারে, বা অনেক সময় দেখা যায় আমরা লং ফাস্টিং এ থাকি, তারপর আবার বেশি করে খাই, এটার কারণে ডায়রিয়া হতে পারে। তারপরে হচ্ছে দূষিত পানি বা দূষিত খাবার, আহ, এগুলো যদি আমরা গ্রহণ করি তাহলেও আমাদের ডায়রিয়া হতে পারে। তো রোজার সময় ডায়রিয়া হলে আমাদের ডিহাইড্রেশনটা প্রিভেন্ট করতে হবে। এর জন্য হচ্ছে আমরা ইফতারির পর সাধারণত বেশি করে পানি খাবো, এবং ওরাল স্যালাইন খেতে হবে, ডাবের পানি খাওয়া যায়। তাছাড়া হচ্ছে কারো যদি অনেক বেশি বারবার পাতলা পায়খানা হয়, মাথা ঘোরানো থাকে, বা হচ্ছে দুর্বলতা থাকে, বা অবসাদ হয়, বা পায়খানার সাথে যদি রক্ত বের হয়, বা রক্ত মিশ্রিত পায়খানা হয়, পায়খানার সাথে যদি জ্বর থাকে, তাহলে অবশ্যই রোজা ভেঙে চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নিতে হবে। সেক্ষেত্রে মানে খুব গুরুত্বপূর্ণ যে হচ্ছে গুরুত্বপূর্ণ স্যালাইন খাওয়াটা, স্যালাইন ওর স্যালাইন খাওয়াটা খেতে হবে রোজার পরে। আরেকটি বিষয় হচ্ছে রোজায় কিন্তু অনেকের মানে মাথা ঘোরার একটা সমস্যা হয়, শরীর দুর্বল হয়ে পড়ে। এটি কেন হয়, মানে এটার প্রতিকার বা প্রতিরোধের কি উপায় রয়েছে? রোজার সময় সাধারণত মাথা ঘোরানোটার সবচেয়ে কমন কারণ হচ্ছে পানি শূন্যতা। লম্বা সময় ধরে আমরা পানি না খাওয়ায় শরীরে পানি শূন্যতা হতে পারে। তাছাড়া অনেক সময় যারা ডায়াবেটিক রোগী বা লম্বা সময় ধরে না খেলে নর্মাল মানুষের অনেক সময় ব্লাড সুগার কমে গিয়ে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, এর জন্য মাথা ঘোরাতে পারে। তাছাড়া অনেক সময় রোজা রাখলে দেখা যায় আমাদের ব্লাড প্রেশার কমে যায়, সেই প্রেশার এই কারণে কি দুর্বল হয়ে পড়ে রোজা রেখে এই অনেকে? কারণে দুর্বল হয়ে যায় এবং মাথাও ঘোরাতে পারে। তবে এটা থেকে প্রতিকারের সবচেয়ে প্রধান উপায় হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। ইফতার থেকে সেহরি পর্যন্ত মিনিমাম 2 থেকে 3 লিটার পানি আমাদের খেতে হবে, এবং কখনো সেহরিটা অ্যাভয়েড করা বা বাদ দেওয়া যাবে না। এবং সেহরিতে আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট, পর্যাপ্ত পরিমাণ প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার আমাদের গ্রহণ করতে হবে, তাহলে মাথা গ্রহণটা প্রিভেন্ট করা সম্ভব হবে। রোজে কিন্তু আরেকটা সমস্যা হয় যে অনেকে ঘুমের সমস্যায় ভোগেন। তো অতিরিক্ত বা বেশি ঘুম হলে কি করণীয় রয়েছে? রোজার সময় যদি ঘুমের সমস্যাটা 2 ধরনের সমস্যাই হতে পারে। অনেক সময় দেখা যায় ঘুম কম হয় বা ঘুম হয় না, বা হচ্ছে অনেক সময় বেশি ঘুম হতে পারে। হতে পারে। বেশি ঘুম হওয়ার কারণ অনেক সময় দেখা যায় যে আমরা সারাদিন ফাস্টিং এর পরে বেশি করে খাবার খাই, তখন একটু আমাদের ত্রন্দাচ্ছন্ন একটা ভাব থাকতে ভাব পারে আসে। শরীরে। হুম, হুম। আহ, তাছাড়া হচ্ছে ঘুমের সমস্যাটাই বেশি, ঘুম কম হয় রোজার সময় বেশিরভাগ রোগীদের কমপ্লেইন থাকে। এটা হওয়ার কারণ হচ্ছে সাধারণত যখন আমরা রোজা রাখি তখন দেখা যায় ঘুমের যে নর্মাল সার্কাডিয়ান রিদম বা বায়োলজিক্যাল ক্লক যেটা আমাদের, সেটা অনেকটা চেঞ্জ হয়ে যায়, কিছুটা অল্টার্ড হয়। এই কারণে ঘুমের একটু সমস্যা হয়। তবে যাদের এই ধরনের সমস্যা হবে তাদের ক্ষেত্রে অবশ্যই ঘুমের সময়টা আগে থেকেই সময়সূচি নির্ধারণ করে নিতে হবে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য 6 থেকে 7 ঘন্টা ঘুমাতে হবে। আর সাধারণত ইফতারের 1 থেকে 2 ঘন্টা পরে আমরা ঘুমানোর অভ্যাস করতে পারি, এবং হচ্ছে সেহরি কমপ্লিট করার পরে 1 থেকে 2 ঘন্টা আবার একটা বিশ্রাম নিতে পারি, এবং হচ্ছে দুপুরের দিকে সাধারণত 20 থেকে 30 মিনিটের একটা নেপ নিলে এটা আমাদের ঘুমের যে স্লিপ হাইজিন সেটা মেনটেন হবে। আরেকটা বিষয় যেটি হয় যে রোজা রাখলে অনেকের কিন্তু ওজন কমে যায়। তো সেক্ষেত্রে হারানো ওজন ফিরে পাওয়ার কি উপায় রয়েছে, কিংবা রোজায় কি ব্যায়াম করা বা এক্সারসাইজ করা যায় কিনা? রোজার সময় ওজন কমতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে রোজার সময় 1 থেকে 2 কেজি ওজন কমতে পারে, এটা খুবই স্বাভাবিক। তবে সেই ওজনটা আবার রিভার্সিবল, মানে এটা ফিরে পাওয়া পসিবল। রোজার সময় দেখা যায় সাধারণত আমরা একটা লম্বা সময় ধরে ফাস্টিংয়ে থাকার কারণে আমাদের ডিহাইড্রেশন হয়। এই কারণে হচ্ছে আমরা ইফতারির পর বেশি করে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে,
2 থেকে 3 লিটার পানি অবশ্যই খেতে হবে। এবং হচ্ছে খাবার দাবারের ক্ষেত্রে আমরা সুষম খাবারগুলোকে বেশি প্রায়োরিটি দিব। এবং হচ্ছে ইফতারির সময় সাধারণত আমরা ফল, শাকসবজি, তারপরে আঁশযুক্ত খাবার এগুলো একটু বেশি খাবো। এবং হচ্ছে সেহরিতে অবশ্যই কমপ্লেক্স কার্বোহাইড্রেট, পর্যাপ্ত পরিমাণ প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার আমাদের খেলে ওজনটা নিয়ন্ত্রণে থাকবে। ডায়াবেটিস রোগীদের কোন সময়টা রোজা রাখাটা মানে উপকারী বা কোন সময়টা রোজা রাখাটা ঝুঁকিপূর্ণ? ডায়াবেটিসের রোগীদের জন্য রোজার সময়টা খুবই একটা গুরুত্বপূর্ণ সময়। রোজার সময় যাদের ডায়াবেটিস, সাধারণত যারা রোজা রাখতে পারবে, যাদের টাইপ 2 ডায়াবেটিস এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে এরকম রোগীরা, যাদের যাদের হচ্ছে ডায়াবেটিস আছে আবার সাথে বেশি ওজন বেশি, সেই রোগীদের ক্ষেত্রে রোজা রাখাটা উপকারী এবং তারা রোজা রাখতে পারে। এবং যারা সাধারণত ঔষধের মাধ্যমে যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে তাদের জন্য রোজা রাখাটা উপকারী এবং হচ্ছে এটা সেফ। কিন্তু হচ্ছে যারা টাইপ 1 ডায়াবেটিসে ভুগছেন বা হচ্ছে যারা ইনসুলিন নিচ্ছেন কিন্তু তারপরও ডায়াবেটিসটা কন্ট্রোল হচ্ছে না, বা হচ্ছে যাদের বারবার হাইপোগ্লাইসেমিয়ার অ্যাটাকটা হচ্ছে, ব্লাড সুগার কমে যাচ্ছে বা ব্লাড সুগার অনেক সময় নীল হয়ে যায় রোগীরা বলে, এই ধরনের সমস্যা যাদের হচ্ছে, বা ডায়াবেটিসের সাথে দেখা যায় ডায়াবেটিসের অন্যান্য কমপ্লিকেশন যেমন হচ্ছে কিডনিতে সমস্যা বা হচ্ছে হার্টের সমস্যা, এই ধরনের সমস্যা থাকলে সাধারণত এই রোগীদের জন্য রোজা রাখাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এবং যে কোনো ডায়াবেটিসের রোগী রোজা রাখলে অবশ্যই কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। সেটা হলো যে কখনো যদি দেখা যায় হাইপোগ্লাইসেমিয়ার সিমটমগুলো রোগীদের মধ্যে দেখা যায়, যেমন হচ্ছে মাথা ঘোরানো, শরীর কাঁপা বা হাত পা কাঁপতেছে এরকম যদি হয়, বা হচ্ছে চোখে ঝাপসা দেখা, এই ধরনের সমস্যা হলে অবশ্যই সাথে সাথে ব্লাড সুগার পরীক্ষা করে দেখতে হবে। ব্লাড সুগার যদি 4-এর নিচে থাকে, 4 মিলিমোল পার লিটারের নিচে থাকে, তাহলে অবশ্যই কিছু খেয়ে রোজা ভেঙে পরবর্তী ব্যবস্থা নিতে হবে। আর যদি অনেক সময় দেখা যায় যে ব্লাড সুগার অনেক বেশি হয়ে যায় রোজার সময়, দেখা যায় 16 বা 10-এর উপরে যদি হয়, যদি 16 বা তার উপরে হয়, তাহলে আমরা বলি যে ওই সময়টা রোজা ভেঙে ফেলাই উত্তম, বা শরীরের জন্য এটা একটি স্বাস্থ্যকর সিদ্ধান্ত। পরিবারে অনেকের মধ্যে দেখি যে ডায়াবেটিসের পেশেন্ট কিন্তু তার ডায়াবেটিস অনেক হাই, কন্ট্রোলে নেই, আবার অনেক সময় দেখি আমরা যে তার পায়ে বা হাতে ফোসকা পড়ে যাচ্ছে, এরকম পেশেন্ট আমরা দেখি। তো তাদের ক্ষেত্রে রোজা রাখাটা কতটুকু ঝুঁকিপূর্ণ? যাদের ডায়াবেটিসের বিভিন্ন ধরনের কমপ্লিকেশন থাকবে তাদের ক্ষেত্রে অবশ্যই রোজা রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এবং ডায়াবেটিস অবশ্যই কন্ট্রোলে থাকতে হবে। এবং আমরা যে ডায়াবেটিসের HbA1c, যেটা ডায়াবেটিসের গড় পরীক্ষা করে দেখি আমরা তার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে আছে কিনা, সেটা অবশ্যই 7-এর নিচে থাকতে হবে, তাহলেই তিনি রোজা রাখতে পারবেন। যারা উচ্চ রক্তচাপে ভুগছেন বা যারা হৃদরোগে ভুগছেন, তো তাদের রোজা রাখাটা কতটুকু ঝুঁকিপূর্ণ, বা তারা কিভাবে রোজা রাখবেন? রোজা রাখতে যদি তারা চান সেক্ষেত্রে তাদের কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? যারা উচ্চ রক্তচাপে ভুগছেন বা হৃদরোগে ভুগছেন তাদের জন্য অবশ্যই কিছু জিনিস আগে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। সেটা হচ্ছে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোজা রাখবেন, কারণ কিছু কার্ডিয়াক কন্ডিশনে রোজা রাখা যায়, আবার কিছু কার্ডিয়াক কন্ডিশনে রোজা রাখাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেসব রোগীরা যাদের স্টেবল কার্ডিয়াক ডিজিজ আছে বা হচ্ছে কম্পেনসেটেড হার্ট ফেলিয়ার আছে বা কন্ট্রোলড এরিথমিয়াতে যারা ভুগছেন বা হচ্ছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ আছে, তারা রোজা রাখতে পারবেন। আর যাদের ক্ষেত্রে দেখা যায় ডিকম্পেনসেটেড হার্ট ফেলিয়ার বা হার্ট ফেলিয়ারটা অনেক বেশি, একটু হাঁটলেই শ্বাসকষ্ট হয়, বা হচ্ছে যাদের রিসেন্ট একটা হার্ট অ্যাটাক হয়েছে তাদের ক্ষেত্রে, বা হচ্ছে অনেক সময় দেখা যায় আনকন্ট্রোলড এরিথমিয়া থাকে, হার্টের ছন্দের একটু পরিবর্তন হয়ে যায়, সেই রোগীরা রোজা রাখা ওনাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আর হচ্ছে হার্টের রোগীদের রোজা রাখার জন্য অবশ্যই বিশেষ কিছু সতর্কতা নিতে হবে। সেটা হচ্ছে কোনো ওষুধ, যে ওষুধগুলো হার্টের ওষুধগুলো সাধারণত আমাদের প্রেশার কমে যায়, যে ওষুধগুলো খেলে সেই ওষুধের ডোজ একটু অনেক সময় রিভিউ করতে হয় বা ডোজের সময়ের পরিবর্তন করতে হয়। এবং যারা ডায়াবেটিক হার্ট ফেলিয়ার রোগী আছেন, ডায়াবেটিক ওষুধ নেন,
তাদের জন্য দেখা যায় অনেক সময় ডায়ুরেটিক ওষুধের ডোজটা একটু কমাতে হয়, বা হচ্ছে একটু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেটা নির্ধারণ করে দিতে হয়। এবং হচ্ছে যারা হার্ট ফেলিয়ারের রোগী তাদের ক্ষেত্রে পানির পরিমাণ একটা নির্দিষ্ট পরিমাণে পানি খেতে হয়। তার থেকে বেশি পানি খেলে হার্ট ফেলিয়ার বাড়ার সম্ভাবনাটা বেশি থাকে। এবং অতিরিক্ত লবণ দিয়ে খাবার, বা অতিরিক্ত লবণ বা অতিরিক্ত ভাজা পোড়া খাবার, একসাথে অনেক খাবার খাওয়া, এই জিনিসগুলো হার্টের রোগীদের ক্ষেত্রে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। আর হার্টের রোগী যারা রোজা রাখছেন তাদেরকে অবশ্যই কিছু জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে, যে আপনার বুকে ব্যথা হচ্ছে কিনা, বা হচ্ছে আপনার শ্বাসকষ্ট হচ্ছে কিনা, বা বুকের আপনি পালপিটেশন হচ্ছে কিনা, হার্টের গতির যে ছন্দ সেটার পরিবর্তন হচ্ছে কিনা, এটা আপনার খেয়াল রাখতে হবে। এসব কন্ডিশনে অবশ্যই রোজা ভেঙে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যারা স্ট্রোক করেছেন বা স্ট্রোকের পেশেন্ট যারা রয়েছেন, তাদেরকে কি সতর্কতা অবলম্বন করতে হবে রোজা রাখার ক্ষেত্রে? যারা সাধারণত স্ট্রোক বলতে আমরা হার্টের এবং ব্রেনের দুই ধরনের স্ট্রোকই স্ট্রোকই হতে বলছি। পারে। হার্টের রোগীদের যারা স্ট্রোক হবে, বা ব্রেনেও যাদের স্ট্রোক হবে, তারা এই স্ট্রোক হওয়ার পর থেকে 6 সপ্তাহ পর্যন্ত রোজা রাখা তাদের জন্য নিরাপদ না, এবং হচ্ছে এটিতে স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি থাকে। যারা কিডনি রোগে আক্রান্ত তাদের জন্য আপনার কি পরামর্শ রয়েছে? যারা কিডনি রোগে আক্রান্ত তাদেরকে রোজা রাখতে হলে অবশ্যই আগে চিকিৎসকের, একজন কিডনি বিশেষজ্ঞ বা একজন মেডিসিন বিশেষজ্ঞ পরামর্শ নিতে হবে। যারা ক্রনিক কিডনি ডিজিজ, যারা খুব প্রাথমিক পর্যায়ে আছেন, স্টেজ 1 বা স্টেজ 2-তে আছেন, তারা রোজা রাখতে পারবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। যারা স্টেজ 3-তে আছেন সেই রোগীরা বিশেষ সতর্কতার সাথে রোজা রাখতে হবে। আর যারা স্টেজ 4 এবং 5-এ থাকে, বা হচ্ছে ডায়ালাইসিস নিচ্ছে, এই ধরনের রোগীদের ক্ষেত্রে রোজা রাখাটা ঝুঁকিপূর্ণ এবং অত্যন্ত বিপজ্জনক। আর হচ্ছে কিডনি রোগীদের ক্ষেত্রে সাধারণত আমরা দেখতে পাই লম্বা সময় ধরে ফাস্টিংয়ে থাকার ফলে ওদের ডিহাইড্রেশন হয়। তখন কিডনির ডিহাইড্রেশনের ফলে কিডনিতে রক্ত সঞ্চালন কমে যায়, তখন আরও কিডনিটা খারাপ হতে থাকে। দেখা যায় অ্যাকিউট কিডনি ইনজুরি হয়, বা অনেক সময় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, এবং ক্রিয়েটিনিন, ইউরিয়া এগুলো হচ্ছে কিডনি সঠিকভাবে বের করতে পারে না। তখন কিডনির অবস্থা আরও জটিল থেকে জটিলতর হতে থাকে। এইসব কন্ডিশনে আমরা অবশ্যই বলবো যে যদি তারা রোজা রাখে, যেই কন্ডিশনগুলোতে রোজা রাখতে পারবে ওইভাবে তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোজা রাখবে। এবং কখনো যদি রোজা রাখার পরে, যারা রোজা রাখবে, রোজা রাখার পরে দেখা যায় যে প্রস্রাব কমে যাচ্ছে, বা হচ্ছে মাথা ঘোরাচ্ছে, ক্লান্তি অনেক বেশি, অবসাদ হচ্ছে, বা খুব বেশি পানি পিপাসা হচ্ছে, তাহলে অবশ্যই রোজা ভেঙে তারপর চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কিডনি পেশেন্টদের তো আবার পানি খাওয়ার একটা নিয়ম রয়েছে বা সময় রয়েছে, সেটা তারা কিভাবে মেনটেন করবেন? কিডনি রোগীদের ক্ষেত্রে পানি খাওয়ার যে ব্যাপারটা, সেটা হচ্ছে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তার কিডনি রোগের ধরন অনুযায়ী সে ওই নির্দিষ্ট পরিমাণ পানি খেতে পারবে। বেশি পানি খাওয়া যাবে না, বা যে নির্দিষ্ট পরিমাণ পানি আছে তার থেকে কমও খাওয়া যাবে না। এবং অতিরিক্ত লবণাক্ত খাবার এটা অ্যাভয়েড করতে হবে। এবং হচ্ছে যেই প্রোটিন সমৃদ্ধ খাবারও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক পরিমাণে, নির্দিষ্ট পরিমাণে খেতে হবে। তাছাড়া যেসব খাবারগুলোতে ইউরিক অ্যাসিড বেশি থাকে, যেমন হচ্ছে রেড মিট, তারপর হচ্ছে বাঁধাকপি, ফুলকপি, এবং হচ্ছে অন্যান্য মাংস জাতীয় খাবার, এই খাবারগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে রোজার সময়। যারা গর্ভবতী নারীরা রয়েছেন, তারা রোজা রাখতে চাইলে কোন বিষয়টা খুব বেশি সতর্ক থাকতে হবে? গর্ভবতী নারী যারা আছেন তাদের ক্ষেত্রে রোজা রাখার জন্য কতগুলো জিনিস আমাদের দেখতে হবে। যারা খুবই হাই রিস্ক প্রেগনেন্ট উইমেন, তাদের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে তার গর্ভবতী অবস্থায় প্রথম যে 3 মাস, সেই 3 মাস খুবই বিপজ্জনক। এই 3 মাসে রোজা রাখাটা খুব বেশি নিরাপদ নয়। তাছাড়া হচ্ছে গর্ভবতী মায়েদের অনেক সময় দেখা যায় হাই প্রেশার থাকে, বা ডায়াবেটিস থাকে, বা কিডনি রোগ থাকে, হার্টের রোগ থাকে। এই মায়েরা রোজা রাখা ওনাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এবং হচ্ছে যেই গর্ভবতী মায়েদের আগে প্রিটার্ম ডেলিভারি হয়েছে, এবং হচ্ছে প্রি এক্লাম্পসিয়া ছিল, তারাও হাই রিস্ক মাদার। ওদের ক্ষেত্রে রোজা রাখাটা
অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়া সেকেন্ড ট্রাইমেস্টার বা থার্ড ট্রাইমেস্টারের দিকে রোজা রাখতে খুব একটা সমস্যা হয় না। তবে কিছু জিনিস বা কিছু লক্ষণ অবশ্যই খেয়াল করতে হবে। যদি মাথা ঘোরানো থাকে বা হচ্ছে শরীরে দুর্বলতা বেশি থাকে বা হচ্ছে মাথা ঝিমঝিম করে, তাহলে বা হচ্ছে শরীরে অনেক সময় গর্ভবতী মায়েদের ব্লাড সুগার কমে শরীরে কাঁপুনি হতে পারে। এই ধরনের সমস্যা হলে অবশ্যই রোজা ভেঙে সাথে সাথে কোনো কিছু খেয়ে তারপর চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আমরা অনেক পরিবারে দেখি অনেক শিশু বা কিশোরী তারা রোজা রাখতে চায় বা রোজা রাখার জন্য বায়না ধরে। তো সেক্ষেত্রে তাদের রোজাটাকে নিরাপদ করতে গেলে কোন কোন বিষয় আসলে সচেতন থাকতে হবে? সাধারণত 12 বছরের নিচে বাচ্চাদের রোজা রাখাটা খুব বেশি নিরাপদ নয়। কারণ বাচ্চাদের এবং বয়স্ক রোগীদের ক্ষেত্রে আমরা জানি যে বেশি ডিহাইড্রেশন হওয়ার প্রবণতা বেশি এবং তীব্রতা অনেক বেশি থাকে ডিহাইড্রেশন হলে। তারপর অনেক সময় দেখা যায় হাইপোগ্লাইসেমিয়াও হতে পারে তাদের ক্ষেত্রে। এর জন্য ছোট বাচ্চাদের ক্ষেত্রে রোজা রাখাটা খুব বেশি নিরাপদ নয়। তারপরে 12 বছরের পরে যদি রোজা রাখতে হয় তাহলে অবশ্যই কিছু জিনিস খেয়াল রাখতে হবে যে তার সারাদিনে যে পানিটা খাবে ইফতারির পর থেকে সেহরি পর্যন্ত সেটা পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে এবং খাবারটাও পর্যাপ্ত পরিমাণে খেতে হবে, সুষম খাবার খেতে হবে, কমপ্লেক্স কার্বোহাইড্রেট সেহরিতে খেতে হবে, পর্যাপ্ত পরিমাণ প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে এবং হচ্ছে স্বাস্থ্যকর যে ফ্যাটি ফুড আছে সেগুলো আমাদের বাচ্চাদেরকে বেশি দিতে হবে। খাবার প্রসঙ্গ যেহেতু আসলো, এবার একটু ইফতার বা সেহরি প্রসঙ্গে যেতে চাই। প্রথমে একটু জানতে চাই, আমরা যারা সেহরি করি রাতে, তাদের স্বাস্থ্যকর সেহরিটা কেমন হওয়া উচিত? মানে সেহরির থালাটা আমরা কিভাবে সাজাবো? সেহরিতে অবশ্যই আমাদের কয়েকটা খাবারের দিকে একটু খেয়াল রাখতে হবে। যেমন হচ্ছে আমাদের কমপ্লেক্স কার্বোহাইড্রেট বলতে আমরা বুঝি যে ভাত বা রুটি বা ওটস এই ধরনের খাবার একটা রাখতে হবে, সেই খাবারগুলো। তাছাড়া হচ্ছে প্রচুর পরিমাণ প্রোটিন সমৃদ্ধ খাবার, সুস্থ মানুষ সুস্থ এবং যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ প্রোটিন সমৃদ্ধ খাবার রাখতে হবে, যেমন মাছ মাংস যে কোনো একটা রাখতে হবে। তাছাড়া হচ্ছে দেখা যায় অনেক সময় স্বাস্থ্যকর খাবারের মধ্যে দেখা যায় যে মাছ অনেক সময় স্বাস্থ্যকর যে আমরা চর্বি জাতীয় খাবার বলি সেটার মধ্যে মাছ, ইলিশ মাছ, কই মাছ বা ছোট মাছ, মলা ডেলা মাছ। তাছাড়া হচ্ছে অনেক সময় বাদাম, যেমন কাজু বাদাম, চীনা বাদাম, তারপরে ওয়ালনাট, হেজেলনাট, এই নাটগুলো হচ্ছে অনেক বেশি আমাদের এনার্জি দেয়। এই সমস্ত খাবার যদি সাধারণত আমরা সেহরিতে রাখি তাহলে দেখা যায় সারাদিনই আমাদের শরীরে যে পরিমাণ এনার্জি প্রয়োজন এই খাবারগুলো থেকে সেই পরিমাণ এনার্জি আমাদের আসে। ফলে হচ্ছে শরীরে দুর্বলতা, মাথা ঘোরানো ভাব বা হচ্ছে অবসাদ কম থাকে। এটা কিন্তু আমরা নতুন একটা জিনিস জানলাম। দর্শক যারা দেখছেন অনুষ্ঠানটি তারা নিশ্চয়ই সেহরিতে কিন্তু বাদাম রাখার বিষয়টা এটা অনেকেই জানেন না। তো যারা জানেন না তারা নিশ্চয়ই এখন থেকে সেহরিতে স্বাস্থ্যকর খাবারের সঙ্গে আপনারা বিভিন্ন প্রকারের বাদামও রাখতে পারেন। এটা আপনাকে সারাদিনে এনার্জি বুস্ট করবে। এবার একটু জানতে চাই তাহলে আমরা ইফতারের থালাটা কিভাবে সাজাবো? ইফতারে কি ধরনের সুষম বা স্বাস্থ্যকর খাবার আমরা রাখতে পারি? ইফতারিতে সাধারণত আমরা সারাদিন ফাস্টিং এর পরে দেখা যায় ইফতারি প্রথম করি। প্রথম ইফতারিতেই খুব বেশি বা অতি ভোজনটা আমাদের পরিহার করতে হবে। আমরা প্রথমে একটু পানি খেয়ে তারপর ফলমূল খেতে পারি এবং হচ্ছে ফলমূল খাওয়ার পরে দেখা যায় অনেক সময় আমরা পানি শূন্যতার জন্য দেখা যায় অনেক স্যুপ খেতে পারি বা হচ্ছে সাথে একটু বাদামও খেতে পারি ওই সময়টাতে। তারপরে একটু বিরতি নিয়ে তারপরে হচ্ছে আমরা মূল খাবারটা খাবো। মূল খাবারের মধ্যে আমাদের থালাটাকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগে আমাদের থাকবে হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার। কার্বোহাইড্রেটের মধ্যে ভাত বা রুটি থাকতে পারে, যেমন ইফতারেও রুটির মধ্যে যেমন লাল আটার রুটি বা হচ্ছে লাল চালের ভাত, এগুলো হচ্ছে স্বাস্থ্যকর খাবার। তাছাড়া হচ্ছে শাক সবজি থাকতে পারে একটা পার্টে, আরেকটা পার্টে হচ্ছে ফলমূল থাকতে পারে, আর আরেকটা পার্টে আমরা বাদাম বা অন্যান্য জাতীয় খাবার রাখতে পারি। এই বা মাছ মাংস একটা ভাগে রেখে এভাবে আমরা থালাটা সাজাবো। তো ইফতারে তো সাধারণত আমরা দেখি সবাই আমরা ভাজা পোড়াটাই খাই। মানে এটা দিয়ে শুরু করে সবাই, ভাজা পোড়া বা খেজুর দিয়ে।
এটা কতটুকু ঝুঁকিপূর্ণ? ভাজা পোড়া খাবারটা কোনোভাবেই এটা যত সম্ভব এড়িয়ে চলা একজন স্বাস্থ্যবান মানুষের জন্য বা স্বাস্থ্য সচেতন একজন মানুষের জন্য খুব জরুরি। কারণ যেই তেলগুলোতে এই ভাজা পোড়া খাবারগুলো তৈরি করা হয় সেটা সাধারণত ট্রান্স ফ্যাট থাকে। এই ট্রান্স ফ্যাট দেখা যায় যারা ডেইলি গ্রহণ করে তাদের ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকিটা অনেক বেশি বেড়ে যায়। যারা প্রতিদিনই এই 2% এনার্জি যাদের সাধারণত ট্রান্স ফ্যাট থেকে আসে, তাদের ক্ষেত্রে যে দেখা যায় 20 থেকে 30% হার্টের ঝুঁকিটা বেড়ে যায়। এর জন্য এই খাবারগুলো আমাদের যত সম্ভব এড়িয়ে চলতে হবে। শীত তো চলে গেছে, গরম অনুভূত হচ্ছে। এই এই যে ওয়েদারের একটা চেঞ্জ, এই সময় কিন্তু সবাই বেশিরভাগ ঘরে ঘরে আমরা দেখি সর্দি কাশি জ্বর হচ্ছে। তো রোজায় আপনার কি পরামর্শ রয়েছে সুস্থ থাকার জন্য? রোজার মধ্যে সাধারণত শীতের পরে যখন সিজন একটু চেঞ্জ হয় তখন হচ্ছে বিভিন্ন ধরনের ভাইরাল ফিভারগুলো হয়। ভাইরাল ফিভারের কারণেই ঠান্ডা সর্দি জ্বরটা বেশি হয়। যদি ঠান্ডা সর্দি জ্বর হয় তাহলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে এবং হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুমের দরকার, বিশ্রামটা বেশি করে নিতে হবে এবং হচ্ছে লেবু পানি বা হচ্ছে একটু গরম পানি, আদা, এই সমস্ত জিনিস খেতে হয়। এবং হচ্ছে যদি ঠান্ডা সর্দির সাথে অনেক বেশি জ্বর থাকে বা হচ্ছে শ্বাসকষ্ট থাকে বা বুকে ব্যথা থাকে বা নিউমোনিয়ার যে সিমটমগুলো আছে সেই সমস্ত উপসর্গ যদি থাকে তাহলে অবশ্যই আমরা চিকিৎসকের পরামর্শ নিব। এবং বেশি জ্বর যদি উচ্চ মাত্রায় হয় বা হচ্ছে অনেক শ্বাসকষ্ট থাকে তাহলে রোজা না রাখাই নিরাপদ। ডক্টর কাউসার আলম, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যাবার আগে আমাদের যারা দর্শকরা রয়েছেন বাংলা নিউজের, তাদের জন্য আপনার কিছু পরামর্শ জানতে চাই সুস্থ থাকার জন্য, এবং এই রোজায় সার্বিক বিষয়ে আপনার যদি কোনো পরামর্শ থাকে সেটি দর্শকদের জন্য জানতে চাই। রোজার সময় সবচেয়ে প্রয়োজনীয় যে ব্যাপার সেটা হলো পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে, যেটা আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এবং হচ্ছে ইফতারির সময় যে ভাজা পোড়া জাতীয় খাবার, অতিরিক্ত খাবার খাওয়া, এটা পরিহার করতে হবে বা এড়িয়ে চলতে হবে। এবং সেহরিতে অবশ্যই স্বাস্থ্যকর খাবার খেতে হবে এবং সেহরি কোনোভাবেই অ্যাভয়েড করা যাবে না। কারণ হচ্ছে এটি আমাদের সারাদিনের চলার এবং কাজ করার যে এনার্জি সেটা আমরা সেহরি থেকেই পেয়ে থাকি সাধারণত। এবং হচ্ছে যারা বিভিন্ন রোগে ভুগছেন তাদের জন্য অবশ্যই বলবো যে আপনারা নিয়মিত ওষুধ খাবেন এবং যারা ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে ভুগছেন তারা রোজার সময় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধের ডোজ এবং সময়ের যে পরিবর্তন করতে হয় সেটা অবশ্যই করে নেবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং সবাই স্বাস্থ্যকর খাবার খাবেন এবং সুস্থ থাকবেন, এটাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, মনে রাখবেন, রোজা শুধু আত্মার পরিশুদ্ধি নয়, বরং শরীরের প্রতিও রোজা দায়িত্বশীল থাকার শিক্ষা দেয়। তাই নিজের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে রোজা পালন করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। যদি আপনার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ বা অন্য কোনো দীর্ঘমেয়াদী অসুস্থতা থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। আজ এই পর্যন্তই। হ্যালো ডক্টরের পরবর্তী পর্বে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে আবারও হাজির হব নতুন একটি স্বাস্থ্য বিষয় নিয়ে। স্বাস্থ্য সুরক্ষার নির্ভরযোগ্য তথ্য পেতে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।